আসসালামু আলাইকুম। ধরুন এটা আপনার লাইসেন্স এবং এই লাইসেন্সটা কোনোভাবে আপনার কাছ থেকে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে এই লাইসেন্সটা আবার কিভাবে আপনি উদ্ধার করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, যদি আপনারা নতুন লাইসেন্স করতে চান সেই ক্ষেত্রে এখন ই ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। তো ই ড্রাইভিং লাইসেন্স আপনি কিভাবে পেতে পারেন সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি দেখে নিতে পারেন। হারিয়ে যাওয়া লাইসেন্স অথবা নষ্ট হয়ে যাওয়া লাইসেন্স তোলার জন্য এখন আর আপনার বিআরটি তে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজে ঘরে বসে লাইসেন্সটা উদ্ধার করতে পারবেন অথবা তুলতে পারবেন। তো বিআরটি এর সাথে এখন আপনার সরাসরি ফিজিক্যালি বিআরটি অফিসে যে কাজটা করা লাগবে না। কিভাবে আপনি অফিসে না গিয়ে বিআরটি অফিসে না গিয়ে বাসায় বসে করতে পারবেন সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমে যেটা করতে হবে, আপনার মনে করেন লাইসেন্সটা হারাই গেছে, এটা আপনার লাইসেন্স, এই লাইসেন্সটা আপনার হারাই গেছে। আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জিডি করতে হবে। জিডি করতে হবে, আপনার নিকটস্থ থানায় গিয়ে জিডি করতে হবে। তো জিডিতে যে জিডিটা আপনি লিখবেন সেই জিডিতে অবশ্যই আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা হারায় গেছে সেই ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা দিতে হবে। রেফারেন্স নাম্বার কোনটা আমি বলে দিচ্ছি। এই নিচে দেখেন এই যে লাইসেন্স নং দেওয়া আছে, এই লাইসেন্স যে নাম্বারটা, রেফারেন্স নাম্বার বলি বা লাইসেন্সের নাম্বার বলি, লাইসেন্সের নাম্বারটা আপনার জিডিতে উল্লেখ করতে হবে। লাইসেন্সের নাম্বারটা জিডিতে উল্লেখ করার পরে সেই জিডিটা নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে আপনার নিকটস্থ যে ট্রাফিক অফিস আছে সেই ট্রাফিক অফিসে আপনাকে যেতে হবে। তো ট্রাফিক অফিসে গিয়ে করতে হবে কি, আপনার একটা ক্লিয়ারেন্স নিতে হবে। আপনার ট্রাফিক আপনার মানে লাইসেন্সের এগেইনস্টে কোনো মামলা আছে কিনা এটা তারা চেক করবে। চেক করে তারা আপনাকে একটা, যদি আপনি ক্লিন থাকেন তাহলে আপনাকে একটা ক্লিয়ারেন্স দিবে তারা, এবং সেই ক্লিয়ারেন্সটা হবে ওই জিডির উপরে। তাই আপনাকে অবশ্যই জিডিটা নিয়ে যেতে হবে এবং ওই জিডির উপরে তারা একটা সিল দিয়ে দেবে এবং সই স্বাক্ষর করে দেবে যে আপনি কোনো মামলার সাথে জড়িত নাই বা আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই। তো এই যে যে আপনার কাজটা, এই কাজটার পরে আপনার কোনো আর ফিজিক্যালি কোনো দৌড়াদৌড়ি কোনো কাজ নাই। এরপরে সম্পূর্ণ কাজটা হবে অনলাইনে। এরপরে আপনার মোবাইল দিয়ে অথবা আপনি কম্পিউটার দিয়ে কাজ করতে পারেন। আপনাকে যেতে হবে হচ্ছে বিআরটি এর যে ওয়েবসাইট আছে, বিআরটি এর ওয়েবসাইটে যেতে হবে। সেইখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ইউজার আইডি খুলতে পারেন অথবা আপনার ফোন নাম্বার বা অথবা ইমেল দিয়ে করতে পারেন। সেখানে ঢুকে আপনার যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা আপনি একটা আবেদন করবেন যে আমার একটা লাইসেন্স, নতুন লাইসেন্স দরকার, আমার লাইসেন্সটা হারিয়ে গেছে। এই জাতীয় এখানে অনেকগুলো অপশন আছে, 8-10টা অপশন। ওইখানে আপনাকে আবেদন করতে হবে যে আমার নতুন লাইসেন্স দরকার, অথবা যদি আপনার অন্য কোনো কিছু থাকে লাইসেন্স রিনিউ টিনিউ হিসাবে সব ওইখান থেকে করা যায়। তো এখন আপনার খরচ কত হবে, আপনি ওইখানে আবেদন করার পরে আপনার লাইসেন্সটা যদি মেয়াদ থাকে সেই ক্ষেত্রে আপনার খরচ হবে কম। সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 900 থেকে 1000 টাকার মধ্যে একটা বিল পরিশোধ করতে হবে। এবং এই বিল পরিশোধটা করতে পারবেন আপনি বিকাশে, নগদে। এছাড়া আপনার যদি কোনো কার্ড থাকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি বিলটা পরিশোধ করতে পারেন। এখন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন জিডি যা থাকে সেটা স্ক্যান করে দিতে হয়। সমস্যাটা হচ্ছে যে আপনার যে লাইসেন্স করার সময় আপনি যে ফোন নাম্বারটা ইউজ করছেন, বিআরটি আপনার ওই ফোন নাম্বারে একটা ওটিপি পাঠাবে। মানে ওই যে ফোন দিয়ে নাম্বার লাইসেন্স করার সময় আপনি যে ফোন নাম্বারটা ইউজ করছেন ওই নাম্বারটা বিআরটিএ তে ঢোকার সময়, বিআরটিএর ওয়েবসাইটে ঢোকার সময় আপনার ওই নাম্বারে একটা ওটিপি যাবে। এই জন্য ওই সিমটা অথবা ওই নাম্বারটা আপনার অবশ্যই প্রয়োজন, এবং ওই নাম্বার ছাড়া আপনি লাইসেন্স তুলতে পারবেন না। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার ওই নাম্বারটা, ফোন নাম্বারটা লাগবে। এছাড়া বিআরটি আপনাকে ওই লাইসেন্সের অরিজিনাল মালিক বলে গণ্য করবে না। তাই এই নাম্বারটা অবশ্যই লাগবে, অথবা আপনার নামে রেজিস্ট্রেশন করা, আপনার যে লাইসেন্স করার সময় যে আপনি এনআইডি কার্ড দিয়েছেন ওই এনআইডি কার্ডে, মানে ওই এনআইডি কার্ড দিয়ে কোনো রেজিস্ট্রেশন করা সিম আপনার অবশ্যই লাগবে। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট বিষয় আপনি মনে রাখবেন যে লাইসেন্স করার সময় যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারটা দিলেও হবে, অথবা আপনার নামে কোনো রেজিস্ট্রেশন করা আছে আপনার এনআইডি কার্ড দিয়ে, এবং ওই এনআইডি কার্ডই আপনার ব্যবহার করেছে লাইসেন্সের ক্ষেত্রে, এই নাম্বারটা আপনার লাগবে, কারণ এই নাম্বারে আপনার ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে তারপরে আপনি আপনার ঢুকতে পারবেন, বিআরটি ওয়েবসাইটে ঢুকতে পারবেন, এবং ঢোকার পরে আপনি আবেদন করার পরে আপনাকে বিল পরিশোধ করতে বলবে। আপনার 9900 থেকে 1000 টাকার মধ্যে একটা বিল হবে। পরিশোধ করার পরে ওরা আপনাকে 1 সপ্তাহের মধ্যে একটা ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে। আর ই ড্রাইভিং লাইসেন্সটা কি সেটা আমি আগেও বলছি, ই ড্রাইভিং লাইসেন্সটা একটি লাইসেন্সেরই অনলাইন সংস্করণ কপি, যেটা আপনি ডাউনলোড করে ফোনে ফোনে রাখতে পারবেন এবং প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবেন। তো এখানে 7 দিনের মধ্যে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন, বিষয়টা এরকম না যে আপনি কার্ড পেয়ে যাবেন। আপনার যেহেতু লাইসেন্সটা হারায় গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি আপাতত ওই লাইসেন্সেরই একটা অনলাইন সংস্করণ পাবেন, অনলাইন একটা কপি পাবেন। সেটা ওইখান থেকে ডাউনলোড করে সেটা আপনি পরবর্তীতে ব্যবহার করবেন আপনার
মানে লাইসেন্স গাড়ি চালানোর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যখন লাইসেন্স আপনার লাগে সেই ক্ষেত্রে ওইটা ইউজ করতে পারবেন ততদিন যতদিন পর্যন্ত আপনি স্মার্ট কার্ড হাতে না পান। তো এই ছিল কথা, লাইসেন্স হারিয়ে গেলে এভাবে উদ্ধার করবেন।